সুপ্রিয় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা আমার থেকে একটি প্রশ্ন জানতে চেয়েছো, তোমরা যদি বার্ষিক পরীক্ষায় কোনো বিষয়ে যদি ফেল করো তাহলে তোমাদের পরবর্তী সেশনে তোমাদেরকে উত্তীর্ণ করা হবে কিনা। আমি আশা করছি তোমরা কেন ফেল করবে। তোমাদেরকে যে শর্ট একটি সিলেবাস দাগিয়ে দেওয়া হয়েছে, কোন বই থেকে কী আসবে, প্রশ্নের যে নমুনা প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, একটি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তোমরা যদি বাসার মধ্যে একটি প্রস্তুতি নাও তাহলে তোমরা ফেল করার কোনো প্রশ্নই উঠে। আমি আশা করছি তোমাদের সবার পরীক্ষা অত্যন্ত ভালো হবে। তোমরা যেগুলো পড়েছো সেগুলো একটু ভালো করে রিভিশন করবে। আর যদিও তোমরা কোনো বিষয়ে এক বিষয় বা দুই বিষয় বা তিন বিষয়েও যদি ফেল করে থাকো, আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি তোমরা সবাই পরবর্তী সেশনে উত্তীর্ণ হতে পারবে। কারণ তোমাদেরকে পরবর্তী বছর থেকে তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন আনতেছে সরকার, সেই অনুযায়ী তোমাদেরকে কাউকে একই ক্লাসে রেখে দিবে না, পরবর্তী সেশনে তোমাদেরকে উত্তীর্ণ করিয়ে দেবে। তাহলে তোমরা সবসময় মাথায় রাখবে, যদি ফেলও করো তাহলে এক বিষয় বা দুই বিষয়, এর থেকে বেশি ফেল তোমরা করার চেষ্টা করিও না। কারণ বেশি ফেল করলে 5 বিষয় 6 বিষয় যদি ফেল করো, তোমাদেরকে কে তুলবে ভাই বলো, তোমরা বলো কে তুলবে? তোমাদেরকে একই ক্লাসে থেকে যেতে হবে। তাহলে তোমরা সবাই মাথায় রাখবে, এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট বা 3 সাবজেক্ট, এর থেকে বেশি ফেল করলে চলবে না। আর আমি এটাই তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা এক সাবজেক্টও ফেল না করে প্রত্যেকটি বিষয়ে ভালো রেজাল্ট করে তোমাদের মা বাবার হাসি মুখ উজ্জ্বল করো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।